ফরিদপুর শহরে ঝিলুটুলি এলাকায় অবস্থিত সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সামনে শাহ ফরিদ হাউজিং কোম্পানি নাহার গার্ডেন আবাসন প্রকল্পের নির্মাণ কাজ ফরিদপুর জেলা প্রশাসন বন্ধ করে দিয়েছে। প্রশাসন নির্মাণের অনুমোদন না থাকা সত্ত্বেও কাজ চালিয়ে যাওয়ার প্রতিবাদে এই পদক্ষেপ নেয়। গত বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরশাদ জাহান সরেজমিনে গিয়ে নির্মাণ কাজের অনুমোদন সংক্রান্ত কাগজপত্র তলব করেন। জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের নির্দেশ অমান্য করে একই দিন রাতের অন্ধকারে ভবনের ছাদে শ্রমিকরা কাজ চালিয়ে যাচ্ছিলেন। খবর পেয়ে রাত 10টার দিকে ইউএনও ইরশাদ জাহানের নেতৃত্বে সহকারী কমিশনার কোতোয়ালি থানা পুলিশ এবং বিদ্যুৎ অফিসের কর্মীরা উপস্থিত হয়ে ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং বিদ্যুৎ সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করে দেন। এ সময় বিদ্যুৎ লাইনের তারও জব্দ করা হয়। এই ঘটনায় ফরিদপুরের আলোচিত ভূমি ব্যবসায়ী ওমর আলী খান, যিনি শাহ ফরিদ হাউজিং কোম্পানির মালিক, এর আগেও নানা অভিযোগের শিকার হয়েছেন। একাধিক অনিয়মে জড়িত থাকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, যেখানে রাজনৈতিক প্রভাব ও অবৈধ সুবিধা গ্রহণের কথাও বলা হয়েছে। এর আগে মিরপুর মডেল থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। শাহ ফরিদ হাউজিং কোম্পানির মালিকানাধীন শহরের কেন্দ্রীয় ওমর শপিং কমপ্লেক্স 2 ভবনে আড়ং আউটলেটও রয়েছে, যা শহরের ব্যস্ততম স্থানে অবস্থিত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ভবনটি নির্মাণে বিল্ডিং কোড মানা হয়নি, যার কারণে এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে। সম্প্রতি জেলা যুবদলের পক্ষ থেকে জেলা যুবদলের ব্যানার ও ফেস্টুন বিনষ্ট করার অভিযোগে ওমর আলী খানের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়। সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশিত হয়। ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরশাদ জাহান বলেন, জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের নির্দেশনা অনুযায়ী আমরা ভবনের নির্মাণ কাজ বন্ধ করতে বলেছিলাম। নির্দেশ অমান্য করে তারা কাজ চালিয়ে যাওয়ায় আমরা তা বন্ধ করে দিয়েছি এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযানের সময় ভবনের মালিক মোহাম্মদ ওমর আলী খান উপস্থিত ছিলেন না এবং তার মোবাইলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। ডিসি কমিটি যেটি আছে সেই কমিটির অনুমোদন দেখে দেখে এখানে এই ভবনের কার্যক্রম চলমান ছিল। এই ভবনের নকশা পর্যন্ত অনুমোদন হয়নি। সেই প্রেক্ষিতে জেলা কমিটি থেকে এখানে নোটিশ করা হয়েছে যে তারা যাতে কার্যক্রমটি বন্ধ রাখে, কিন্তু তারা কার্যক্রম রাতের আধারে চালিয়ে যাচ্ছিল। এই খবরটি পেয়ে আমরা এখানে এসেছি এবং তাদের কার্যক্রম বন্ধ করেছি। আর পাশাপাশি তারা ভবিষ্যতে যাতে কার্যক্রমটি পরিচালনা করতে না পারে সেই কারণে আমরা এই ভবনের যে বৈদ্যুতিক কানেকশন ছিল সেটি তারা আসলে আমাদের কাছে নকশা সাবমিট করেছে, জেলা কমিটিতে নকশা সাবমিট করেছে, কিন্তু নকশা অনুমোদন হওয়ার আগেই ওনারা কাজ শুরু করে দিয়েছে। তো আমরা যেই মিটিংয়ে জানতে পেরেছি যে এটা অনুমোদন ছাড়াই কাজ চলমান, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে স্যারের নির্দেশে সেই সিদ্ধান্ত তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, নোটিশ করা হয়েছে। না, ওটা তারা যে অনুমোদন চেয়েছে যততলা আসলে দেওয়া সম্ভব না। একটা নকশা অনুমোদন হতে বেশ কিছু সাইড এরিয়ার ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। এই ক্রাইটেরিয়া ফুলফিল হয়নি বলে এটা অনুমোদিত হয়। রিপোর্ট শরীফুল ইসলাম, NEN TV, ফরিদপুর।